এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুমি আমাকে কমলা লেবু দেবে? সত্যি দেবে? মিহি রাগ করবে না? কেন তুজো মিহি রাগ করবে কেন? ও তো ছোট, ও তো বোঝে না আমি ওকে কতটা ভালোবাসি, তাই। ঠিকই তো, ও তো ছোট, ও সত্যি বোঝে না তুমি ওকে কতটা ভালোবাসো। তুমি তো বড়, তুমি এক কাজ করো, তুমি ওকে বুঝিয়ে দিও যে তুমি ওকে কতটা ভালোবাসো, ঠিক আছে? তুমি দেখো, আমি ঠিক বুঝিয়ে দেবো। ঠিক আছে তোজো, তুমি এই এত বড় অঙ্কটা এখন মেলাতে পারবে না, ছেড়ে দাও। আমি জানি মিহি ভুল করেছে, তার জন্য আমি ওকে বকেওছি। না না, প্লিজ মিহিকে এভাবে বকাবকি করবেন না। আপনি একটু চেষ্টা করুন না ওকে একটু বুঝিয়ে বলার। আমি ভাবছি যে তোজোকে আমি একটা গাড়ি কিনে দিই। না না, একদম না, একদম না, প্লিজ একদম না। আচ্ছা, আমার কি কোনো ইচ্ছা হতে পারে না? না না অনিরুদ্ধবাবু, আমি চাই না এসবের জন্য বাড়ির লোকের মধ্যে কোনো গন্ডগোল হোক। তুমি আমাকে সত্যি গাড়ি কিনে দেবে? দেবো তো। সত্যি? সত্যি সত্যি সত্যি। কিন্তু মিহি রাগ করবে না? কেন রাগ করবে? এই যে বললাম, তুমি তো বড়, তুমি মিনিকে বুঝিয়ে দেবে যে তুমি ওকে কতটা ভালোবাসো, তাহলেই রাগ করবে না। ঠিক আছে, চলো এবার বই খাতা গুছিয়ে নাও, বোঝাও। চুপ করে বসে থাকলে হবে না জাগৃতি, আমাদেরকেই চেষ্টা করতে হবে যাতে ওরা ভালো থাকে। আমরাই পারবো, দেখি না কাল থেকে চেষ্টা করে। বাড়িতে আসার পর থেকে মেয়ে সবকিছু কেমন কেড়ে নিচ্ছে না? এই যেমন মেয়ের বাবাকে কেড়ে নিল, এখন মেয়ের গাড়িটা। এবার দেখবে অন্যদিকেও হাত বাড়াচ্ছে। কাঁদাচ্ছ নিজের স্বার্থের জন্য, আমার ছেলেটাকে তুমি কাঁদাচ্ছ। এর দাম তো তোমাকে দিতেই হবে জাগৃতি। শিক্ষাটা কার বুঝতে হবে তো, তার উপর লোভ। কি দেখছো গো? দেখো, মায়ের লোভ দেখে দেখেই তো ছেলেটা শিখে যাচ্ছে, তাই না? অনামিকা শুধু ও, আর কিচ্ছু বলবে না। তুমি আর কি শুনতে চাইছো? অনামিকা, তোজো তোজো আমার ছেলে। প্রীতম, তোজোকে নিয়ে আমাদের সব আলোচনা হয়ে গেছে। অনামিকা অনামিকা, তোজো ওখানে ভালো নেই। আমিও এই মুহূর্তে এখানে ভালো নেই, হাত ছাড়ো। অনামিকা দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আমি ঠিক করেছি যে তোজোকে আমি আমাদের এখানে নিয়ে আসবো। মানে? আমি ঠিক করেছি যে আমি তোজো কাস্টাডি চেয়ে কোর্টে একটা কেস করবো। দাঁড়া, মানে তুমি আমার মতামত জানতে চাইছো না তুমি তোমার সিদ্ধান্তটা শুধুমাত্র আমাকে জানাচ্ছ? কোনটা? আমি তোমার পারমিশন চাইছি অনামিকা, যে আমাদের বাড়িতে আমি আমার ছেলেকে নিয়ে আসতে পারবো। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা তোমার বাড়ি নয়, আমার। তাই আমার বাড়িতে আমি তোজোকে অ্যালাউ করবো না। প্রীতম, আমার কথাটা কেন বুঝছো না? প্লিজ আমাকে একটু বোঝো। প্রীতম, আমাদের কথা হয়েছিল যে আমরা দুজনে মিলে অনেক কিছু অ্যাডজাস্ট করব। তাই তোমাকেও তো কিছু অ্যাডজাস্ট করতে হবে প্রীতম। আর তোজোর কাজটারে যখন তুমি একবার ছেড়ে দিয়েছো তখন তো আমি তখন ভেবেছিলাম যে তোজোকে ছাড়া আমি থাকতে পারবো, কিন্তু আমি এখন বুঝতে পারছি যে আমি ভুল করেছিলাম। আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। ভুলের মাসুল তো তোমাকে গুনতেই হবে প্রীতম। আর হ্যাঁ, আমি যতদূর তোমাকে চিনি
তুমি শুধুমাত্র তোজোকে এই বাড়িতে আনার জন্য এগুলো করছো না, তুমি আসলে এগুলো করছো ওই জাগৃতিকে কষ্ট দেওয়ার জন্য। কি বলো তো প্রীতম, জাগৃতি যে বিয়ে করেছে এটাই তুমি মেনে নিতে পারছো না। না, এরকম নয়। এখানে তো স্পষ্টভাবে প্রমাণ হয়ে যাচ্ছে যে জাগৃতি তোমার আর আমার মধ্যে এখনো আছে। তাই তোজোকে তো আমি এই বাড়িতে, প্রীতম তোমার আর জাগৃতির সন্তান তোজোকে আমি এই বাড়িতে কিছুতেই সহ্য করব না। অনামিকা, তুমি পারবে, প্লিজ তুমি পারবে। না, আমি পারবো না, আমার পক্ষে এটা মেনে নেওয়া অসম্ভব। আপনার ছেলে যে ওই বাড়িতে মানসিকভাবে টর্চার, আপনাকে সেই প্রমাণটা আমার কাছে নিয়ে আসুন। আমি আপনাকে কথা দিচ্ছি আপনার ছেলেকে আমি আপনার কাছে নিয়ে আসবো। কিন্তু তার আগে আপনার বর্তমান স্ত্রীকে কোর্টে দাঁড়িয়ে বলতে হবে যে সে তোজোকে তার নিজের সন্তান মনে করেই বড় করবে। কি বলছো দাদু ভাই? হ্যাঁ গো ঠাম্মি, বাবা কাল রাত্রিবেলা বলেছিল আজকে আমাকে একটা গাড়ি কিনে দেবে। ওমা, এ তো খুব ভালো কথা। এদিকে ঘোরো। তা তোজো দাদু ভাই, গাড়িটা কে চালাচ্ছে? ধুর, সেটা তো খেলনা গাড়ি, আমিই চালাবো। আচ্ছা, খুব ভালো। তোজো এবার ফোনটা কিন্তু রাখো, স্কুল বাসের টাইম হয়ে যাচ্ছে, শিগগিরই করো। হ্যাঁ ঠাম্মি, শোনো, বাস এসে যাবে তো, আমি তোমাকে পরে ফোন করব। আচ্ছা শোনা, তোমার মাকে একটু ফোনটা দাও। মাকে? বলুন মা। বলছি শোনো না, তোমার বাবা কিন্তু একদম কথা শুনছে না, একটু বকা দাও। ওষুধ খাচ্ছে না। সে কি, কেন? আরে বললেই বলে যে কি হবে আর ওষুধ খেয়ে। মা, কাল আমাকে বললেন না কেন আপনি? কাল আমি ভুলে গেছিলাম জাগৃতি। আচ্ছা ঠিক আছে, আমি বাবার সঙ্গে আলাদা করে কথা বলে নেব। মা, আপনি আপনার পায়ে তেলটা লাগাচ্ছেন তো? বুঝতে পেরেছি, তার মানে আপনিও অনিয়ম করছেন, তাই তো? আচ্ছা মা, এরকম করলে কি করে হবে বলুন তো? হ্যাঁ, ইরেজারটা কোথায়? ইরেজার তো ড্রয়িং বুকে। তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো, যাও। আচ্ছা মা, আপনারা যদি এমন করেন, আমাকে তো রোজ একবার করে ও বাড়িতে যেতে হবে। না না, তোমার রোজ আসার দরকার নেই। আপনারাই তো দরকারটা তৈরি করছেন। ঠিক আছে, আমি তাহলে পায়েলকে বলে দেবো আমার মতোই একজন স্ট্রিক্ট দিদিমণি তৈরি করতে। তোমার মতো মা? আমার মতো।